সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বিশাল পদ্মা নদী আর মনোরম সৌন্দর্য, এটাই মাওয়া ঘাট। আজ আমরা আপনাদের নিয়ে যাব এক মনোমুগ্ধকর জায়গায়, যেখানে মিশে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং মজার সব অভিজ্ঞতা। বাংলাদেশের অন্যতম বৃহৎ ফেরিঘাট মাওয়া, যেটি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় অবস্থিত। আমাদের যাত্রা শুরু হলো ঢাকা থেকে। মাওয়া ঢাকা থেকে 40 থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। পদ্মা নদীর মনোরম সৌন্দর্য হৃদয়কে যেন শীতল করে দেয়। মাওয়া ঘাটের পাশে দাঁড়িয়ে আপনি দেখবেন বিস্তীর্ণ পানির ঢেউ, জেলেদের কর্মযজ্ঞ এবং নদীর বিশালতা। পদ্মার বিশাল জলরাশি যেন নীরবে কথা বলে তার ইতিহাস এবং গৌরব নিয়ে। মাওয়া ঘাটে গেলে আপনার চোখে পড়বে অসংখ্য ছোট বড় নৌকা, যেগুলো আপনাকে নিয়ে যাবে পদ্মা সেতুর খুব কাছাকাছি। বিশাল পদ্মার বুকে নৌকায় ভেসে বেড়ানোর অনুভূতি যেন এক মুগ্ধতার জগতে প্রবেশ করায়। হাওয়ার মৃদু স্পর্শ, পানির কোলাহল আর নৌকার চলাৎ চলাৎ শব্দের মধ্যে হারিয়ে যাওয়া যায় দূর অজানায়। মাওয়া ঘাটের সবচেয়ে বড় আকর্ষণ পদ্মা সেতু। পদ্মা সেতু শুধু একটি ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির প্রতীক। বাংলাদেশের সবচেয়ে বড় নদীর উপর নির্মিত এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি বিশাল স্বপ্ন পূরণের চিহ্ন। পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল আর নিচে পদ্মার জলরাশি, এমন দৃশ্য আপনাকে মাতিয়ে তুলবে। পদ্মা সেতু বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প। এটি দক্ষিণ অঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করেছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। পদ্মা নদীর বুক চিরে চলে যায় জেলেদের নৌকা। এই নদীতে শুধু পানির ধারা নয়, এটা হাজারো মানুষের জীবনের মূল চালিকা শক্তি। প্রতিদিন এই নদীর বুক থেকে জীবিকা নিয়ে ফিরছে হাজারো জেলেরা, তাদের জাল ভর্তি তাজা ইলিশ। নদীর মাঝখানে ভেসে থাকা নৌকাগুলো যেন প্রকৃতির এক সিম্ফনি। মাওয়া ঘাটের আশেপাশে গড়ে উঠেছে নানা ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। পদ্মার তাজা ইলিশ থেকে শুরু করে স্থানীয় খাবার, হাতে তৈরি পণ্য এবং হস্তশিল্প সবকিছু এখানে পাওয়া যায়। পর্যটকদের আকৃষ্ট করার জন্য এই এলাকায় খাবারের দোকান, চায়ের স্টল এবং নানা রকমের স্থানীয় পণ্যের দোকান এক অন্য রকমের পরিবেশ সৃষ্টি করেছে। মাওয়া ঘাট মানে শুধু নদীর ধারে সৌন্দর্য নয়, এখানে আছে ছোট বড় দোকানপাট, যেখানে তাজা ইলিশ বিক্রি হচ্ছে। কিনে নিলে দোকানের পাশে বসে চুলার উপর ইলিশ ভাজা হচ্ছে, আর সেই গন্ধে চারপাশ যেন আরো জীবন্ত হয়ে ওঠে। ইলিশ ভাজার সোনালী রং, গরম ধোঁয়া আর ঝাল মশলার ঘ্রাণ, এটাই যেন মাওয়া ঘাটের বিশেষ পরিচয়। পদ্মার তাজা ইলিশের স্বাদ একবার না নিলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। নদীর ধারে বসে ইলিশ ভাজা খেতে খেতে নদীর হিমেল বাতাস উপভোগ করা, এটা আসলেই শান্তির। আর রাত হলে পদ্মা সেতুর রূপ যেন নতুন করে জেগে ওঠে। আলোর ঝলকানি, পদ্মার ঢেউয়ের সাথে লাইটের প্রতিফলন এক মায়াবী পরিবেশ তৈরি করে। রাতের অন্ধকারকে চিরে সেতুর উপর দিয়ে এক অপূর্ব সৌন্দর্য আমাদের চোখের সামনে ফুটে ওঠে। পদ্মা সেতুর এই রাতের দৃশ্য যেন মনে করিয়ে দেয় আমাদের স্বপ্নগুলো এমনই ভাবে আলোয় ভাসবে। মাওয়া ঘাট, পদ্মা নদী আর পদ্মা সেতু, এগুলো একসাথে মিলিত হয়ে তৈরি করেছে এক অবর্ণনীয় সৌন্দর্যের চিত্র। এই জায়গায় শুধু ভ্রমণ নয়, এটি একটি অভিজ্ঞতা যা প্রতিটি মুহূর্তে মনকে ছুঁয়ে যায়। তাই আপনিও আসুন, পদ্মার পাড়ে বসে ইলিশ ভাজা খান আর পদ্মা সেতুর সেই আলোর ছাটা দেখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।